জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে তিনটি হল নিজে শিক্ষিত না হলেও শিক্ষা বিস্তারে কাজ করেছেন তিনি। 1866 সালে তার স্কুল রাখেন। 1887 সালে জগন্নাথ স্কুল বিভাগ স্বাধীন। কিশোরীলাল আর্টিকেল দেখো। কিশোরীলালের নাতির ছেলে কালীশঙ্কর রায়, তার স্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা পোস্টের একটি আর্টিকেলে দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের নিমন্ত্রণ পান শেখ পরিবারের নামে দেশের 13টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো স্থাপনায় দেখা যাচ্ছে না। কিন্তু বঙ্গবন্ধু থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখা যায়। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল তার একটি। মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়। কিশোরীলাল রায় চৌধুরী বা কিশোরীলাল রায় ছিলেন শিক্ষানুরাগী জমিদার। নিজে শিক্ষিত না হলেও শিক্ষা বিস্তারে কাজ করেছেন তিনি। 1866 সালে তার পিতার নামে জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তিনি ঢাকায় বাংলা বাজারে 1866 সালে তার নিজ নামে কিশোরীলাল যুবলী হাই স্কুল প্রতিষ্ঠা করেন। কিশোরীলাল রায় চৌধুরী 1863 সালে ব্রজসুন্দর বসু কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকা ব্রাহ্ম স্কুলের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামানুসারে এর নাম পরিবর্তন করে জগন্নাথ স্কুল রাখেন। 1887 সালে জগন্নাথ স্কুল বিভাগ স্বাধীন। কিশোরীলাল যুবলী স্কুল গঠনের জন্য আলাদা করা হয়েছিল। একটি আর্টিকেল দেখো। কিশোরীলালের নাতির ছেলে কালীশঙ্কর রায়, তার স্ত্রী ভারতী রায় চৌধুরী বলেন, দেশের শিক্ষা বিস্তার নিঃস্বার্থ কিশোরীলাল রায় জমি অর্থ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে তার স্মৃতি সংরক্ষণ করার জন্য উপাচার্যের কাছে দাবি জানিয়েছি। একাধিকবার তার ছবি নিয়ে গিয়েছিলাম উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরের দেয়ালে টানানোর জন্য, কিন্তু তা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা অর্থ সম্পদ চাই না, শুধু সম্মানটুকু চাই। আরেকটি আর্টিকেল দেখো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ বলেন, যার অবদানে আজ এত সুন্দর পরিবেশ, আমরা পড়াশোনা করার জন্য সুযোগ পাচ্ছি, অথচ এই বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্মৃতিচিহ্ন নেই। এটা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার দাবি থাকবে, তারা যেন শীঘ্রই কিশোরীলাল রায় চৌধুরীর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেন। আরেকটি আর্টিকেল দেখেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন স্থাপন করা হয় তখন নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তবু যারা নিজেদের জায়গা ও অর্থ খরচ করে শিক্ষা ব্যবস্থার বিস্তারে অবদান রাখেন তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। কিন্তু দেখা যায় আমরা তাদের জন্ম মৃত্যুর দিনেও স্মরণ করতে পারি না। আজকের এই বিশ্ববিদ্যালয়ের পেছনে কিশোরীলাল রায়ের অনেক ভূমিকা রয়েছে, কিন্তু তাকে স্মরণ রাখার মতো কোনো স্থাপনা নেই এখানে। দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা অকৃতজ্ঞ বটে তাদের মনে রাখিনি। ঢাকা পোস্টের একটি আর্টিকেলে দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের নিমন্ত্রণ পাননি জমিদারদের বংশধররা। অন্য একটি আর্টিকেলে দেখা যাচ্ছে বাংলা নিউজ 24-এ বিশ্ববিদ্যালয় দিবসে ডাক পাননি জমিদার জগন্নাথ রায়ের বংশধররা। ঢাকা পোস্টের একটি আর্টিকেল দেখেন, শেখ পরিবারের নামে দেশের 13টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু কিশোরীলাল রায়ের নামে বিশ্ববিদ্যালয় নেই এবং বিশ্ববিদ্যালয়ে কোনো স্থাপনায় দেখা যাচ্ছে না। কিন্তু বঙ্গবন্ধু থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখা যায় বিশ্ববিদ্যালয়, কিন্তু কিশোরীলাল রায়ের নামে কোনো বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য নেই। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন।